দেওয়ার জন্য আপনাদেরকে আরেকবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি একটি বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তারপরে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। একটা ভিডিও আপনারা দেখেন। জেলে আপনার বুঝতেছেন, আসলে ভিডিওটা গত 2 দিন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভেসে আসে। অত্যন্ত করুণ, যারা সভ্য সমাজে বাস করে, যারা সভ্য হিসেবে বিগত 16 বছর দাবিদার ছিল হাসিনা ফ্যাসিস্টের সরকারের আমলে, এমন একটি বক্তব্য কি করে দিতে পারে, সেই বিষয়টি দেখে আজকের এই অসুস্থ অবস্থায় আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এর প্রতিবাদ করার জন্য। যারা মোর্শেদ আলম, ওনার বাড়ি সেনবাগে নয়, উনি 1996 সালে এরশাদের জাতীয় পার্টির সদস্য ছিলেন। আমাদের নেতা বরকতুল্লাহ বুলুর বিরুদ্ধে নাঙ্গল মার্কা ভোট করেছে, 106 ভোট পেয়েছিলেন। তারপর আলাউদ্দিনের প্রদীপের মতো উনি দিন দিন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠলেন, আওয়ামী লীগে যোগ দিলেন। সেই আওয়ামী লীগের 2014 সালে বিনা ভোটের বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হয়ে গেলেন। আস্তে আস্তে আলাউদ্দিনের চেরাগ উনি হাতে পাওয়া শুরু করলেন। যে দেশে হাজার হাজার কোটি টাকা লুট করে গরিবকে আরো গরিব করে দেয়, এই মোর্শেদ আলম তার অন্যতম হোতা। আপনারা জানেন এই মোর্শেদ আলম জীবনে কি করেছে, এবং জীবনে তার এখন এই উত্থানের পেছনে আছে শেখ হাসিনার হাত। শেখ হাসিনা এইসব লোককে ধরে ধরে এনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি করে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে। সেই মোর্শেদ এই টাকা সরকারের থেকে, মানুষের কাছ থেকে উঠিয়ে নিয়েছে তার প্রধান সেনবাগ সোনামুড়ির একটি অংশ নিয়ে নোয়াখালী 2 নির্বাচনী এলাকা, সেখান থেকে উনি প্রথম গিয়ে বলেছেন আমি দিতে এসেছি, কিছুই নিব না। কিন্তু মানুষ দেখেছে এই 16 বছরে উনি দিতে আসেন নাই, সব কিছু লুটে নিয়ে গিয়েছেন। সেই মোর্শেদ আলমের ইতিহাস বড় করুণ ইতিহাস। যখন 111 সরকারকে ডিজিডিআর মধ্য দিয়ে সেদিন মোসাদ্দেক আলী ভানুর কষ্টার্জিত অর্থ দিয়ে যখন RTV করা হয়, সেই RTVকে চোর করে তার থেকে লিখিত নিয়ে দখলে দিয়েছিলেন সেই মোর্শেদ আলম। আজকে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বহু মামলার আসামি হয়ে গত 3 দিন আগে গ্রেফতার হয়েছে। প্রিয় বন্ধুগণ, ব্যক্তিগত কোনো আক্রোশ নয়, ব্যক্তিগত জমি অর্থ ব্যবসা নিয়ে মোর্শেদের সাথে আমার কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। আমার প্রতিদ্বন্দ্বিতা হলো তার সাথে, আমি একজন রাজনৈতিক কর্মী, আমারও জন্মস্থান সেনবাগ। প্রিয় ভাইয়েরা, 5 বার পর একবার হারি নাই। ওই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম আমার প্রিয় নেত্রীর আপসীনতার কারণে, আমার প্রিয় নেতা শহীদ জিয়ার সেই ধানের শীষের কারণে। এবং 16 বছর একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সামনে সত্য কথাগুলো বলার সাহস জুগিয়েছে যিনি, বাংলাদেশ থেকে 10,000 কিলোমিটার দূরে থেকে যে ব্যক্তিটি আমাদেরকে সাহস যুগে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন, একটি ভোটাধিকার ফেরত পাওয়ার আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছিলেন, সেই তারেক রহমান। আজকে আমি এখানে এসেছি
মিস্টার মোর্শেদ আলমকে গ্রেফতার করা হয়েছে। মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনার উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে আমি কি প্রশ্ন করতে পারি এখান থেকে, গ্রেফতার হওয়ার পর যে ব্যক্তিটি বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে বিদেশে পাচার করেছে, তাকে গ্রেফতারের পর কেন থানা পুলিশ রিমান্ডের আবেদন করলেন না? এখন প্রশ্ন একটা, উনি টিভির চেয়ারম্যান ছিলেন, বিবেকমান মিডিয়ার ভাইরা আমার, ব্যক্তিগত মিডিয়া কারো মালিক হতে পারেন, কিন্তু সাংবাদিকের উপর হস্তক্ষেপ যারা করেন তারা কোনোদিনও মিডিয়ার মালিক হতে পারে না। তারা স্বেচ্ছাচারিত হয়, তারা অর্থের জন্য মিডিয়া তৈরি করে। তার প্রমাণ টিভি, সে টিভি নিউজ করেছে যে ব্যবসায়ী মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে। আমার প্রশ্ন, মোর্শেদ আলম কি করেছে? মোর্শেদ আলমের ইতিহাস কি? মোর্শেদ আলমকে কেন অবৈধ বলে গ্রেফতার করা হয়েছে বলা হলো না? জনগণের কাছে প্রশ্নের জবাব আপনাদেরকে দিতে হবে। আমরা তো ব্যক্তি মোর্শেদের বিরুদ্ধে না, আমরা অবৈধ এমপির বিরুদ্ধে, আমরা অবৈধ কার্যকলাপ যিনি করেছে তার বিরুদ্ধে, যিনি অবৈধভাবে বাংলাদেশের গরিবের অর্থ পাচার করেছে, যিনি বদনাম বানিয়ে ইনকাম করার পয়সাও তার ছিল না, আজকে তার ছেলে তার ভাইরা এই অগাধ সম্পদের মালিক কোথা থেকে হলো? এই সরকারের দায়িত্ব এটা বাইর করা।